খেজুর গাছের গোড়ায় বসে আছে একটা আস্ত সাপ, আর তারপর যা ঘটলো আসুন পুরো ভিডিওটা প্রথম থেকে দেখি। সকাল সকাল টানটান উত্তেজনা নিয়ে বেরিয়ে পড়লাম আমি, মিনহাজ আর শাহিদ। মিশন ইকো স্পেস, টাকা তুলবো। আর পথে পড়লো আমাদের তেঘুরিয়া ঈদগাঁও ময়দান। নামটা যেমন পবিত্র, জায়গাটাও ঠিক তেমনিই পবিত্র। দুই পাশে কবরস্থান আর মাঝখানে ঈদগাঁও ময়দান। তার পাশে আছে ছোট্ট সরু একটা রাস্তা। এটা হচ্ছে আমাদের গ্রামের শর্টকাট কাঁচা রাস্তা, যেটা দিয়ে সোজা চলে এলাম টাটা অ্যাভিনিটার পাশ দিয়ে একদম ইকো স্পেস। এটিএম থেকে টাকা তুলি আর বেরিয়ে দেখি মিনহাজ আর শাহিদ বাইকের পাশে দাঁড়িয়ে সাপের কটা পা এই নিয়ে দুজনে ডিসকাস করছে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। তারপর বাইকে করে ইকো স্পেসের পাশের রাস্তায় দুই পাশে বিশাল গাছ। রাস্তাটা এমন সুন্দর যেন কেউ গ্রাম আর শহরের মাঝখানে একটা ফিল্টার বসিয়েছে। শিল্পতার মোড় পেরিয়ে হাজির হলাম দাদার দোকানে। দুপুর পর্যন্ত এখানে সময় কাটালাম। তারপর ফিরবো ভাবছি, হঠাৎ সাইদের আবদার ও বাইক চালাবে। এখন ও তো একটু ছোট, তাই একটু ভয় লাগলো। কিন্তু মিনহাজ এমন মুখ করে রাগ দেখালো, মনে হলো চাবি না দিলে এক্ষুনি ওর সাথে আমার যুদ্ধ লেগে যাবে। শেষে রাজি হলাম। দেখলাম না সাইদ ঠিকঠাকই বাইক চালালো। তিন মূর্তি ফিরলাম বাড়ি এসে আবার নতুন প্ল্যান। আজ পুকুরে গোসল হবে। তিনজন মিলে হাঁটছি, হঠাৎ দেখে মিনহাজ রাস্তার ধারে দাঁড়িয়ে ঝর্ণা চালু করেছে। তারপর পুকুরে পৌঁছে গিয়ে দেখি পাড়ার কিছু ছেলেরা গোসল করছে। আমিও ভাবলাম আর দেরি কিসের, তারপর দিলাম এক ঝাঁপ। তারপর মিনহাজ দেখালো তার অলৌকিক শক্তি, পানির উপর ভেসে আছে। এই সুপার পাওয়ার শুধু মোটা মানুষদের জন্য সংরক্ষিত। তারপর ওখান থেকে সোজা চলে গেলাম মরুভূমিতে খেজুর খেতে। আর গিয়েই দেখলাম খেজুর গাছের গোড়ায় বসে আছে আস্ত একটা সাপ। আর আমি বললাম ভয় পাই না। সেই কথা শুনে মিনহাজ এক পাথর ছুড়ল সাপের দিকে। আমি দৌড়ে 10 সেকেন্ডে 100 মিটার। এরপর মিনহাজকে সঙ্গে করে নিয়ে সোজা চলে আসলাম পুকুরের অপর পাড়ে। শেষে ক্লান্ত হয়ে পুকুর পাড়ে একটু বিশ্রাম, কিন্তু সেই আরাম বেশিক্ষণ থাকলো না। আবার ঝাঁপ, আর তখনই শুরু হলো বৃষ্টি। ঝমঝম বৃষ্টিতে পুকুরে ঝাঁপ, সবাই চিৎকার হাসাহাসি, যেন ছোটবেলা ফিরে এলো। Y una vez más se viene el pasito de la Martita, número 2, DJ Tadeo, DJ Raulito, con fuerza muchachos, siga moviendo la Marta, movete Martita, movete Martita, movete Martita, movete Martita, movete Martita. সবশেষে ভিজে গোসল সেরে তিনজন মিলে সোজা বাড়ি ফিরলাম। আর ভাবলাম এই দিনগুলো, এই মুহূর্তগুলো, এটাই তো জীবন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।